হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে সানডের বিকেল একটা খুব মজাদার রেসিপি বানিয়েছিলাম, সেটা হচ্ছে গ্রেভি নুডলস। বানানোর জন্য কিছু আমি সবজি নিয়েছি, এখানে ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ সবগুলোকে এরকম শেপে কেটেছি। এগুলো কাটার কারণ হচ্ছে কারণ এটা শুধু যাবে গ্রেভিতে। একটুখানি বাঁধাকপিও নিয়েছিলাম, কুচি কুচি করে কেটেছি, আর চিকেনের ব্রেস্ট পিসগুলোকে ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি। চাউমিনটা আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, এরকম ঝরঝরে হতে হবে, তবে কিন্তু ভালো লাগবে। এবারে যে গ্রেভিটা আছে সেটা বানানোর জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, বেশ কিছুটা রসুন কুচি ওটার সাথে ভালো করে ভেজে নেব। খুব একটা বেশি কিন্তু কড়া করার দরকার নেই, একটুখানি ভেজে নিলেই হবে। এবারে একে একে করে সব সবজিগুলো আমি দিয়ে নেব। যদি কেউ চিকেন দিতে না চান তাহলে এখানে মাশরুম দিয়েও বানাতে পারেন। যেহেতু সানডে ছিল তাই আমরা চিকেনটা ইউজ করেছি। একবার আমি মাশরুম দিয়েও এটা বানিয়ে দেখব। গাজর বিনস দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকেও একটুখানি ভেজে নেব। খুব একটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা করে সটে করে নিলেই হবে। বাঁধাকপিটাকেও অ্যাড করে দিচ্ছি, ওটাকেও ভেজে নেব। এখানে বেশি কিছু কিন্তু ইনগ্রিডিয়েন্টস লাগবে না, একটু গোলমরিচ দিলেই হবে আর একটু সয়া সস, বাস। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে যে পেঁয়াজটা আছে ওটাও আমি অ্যাড করে দেবো, কিন্তু তার আগে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম খুব একটা বেশি হাই থাকবে না, মোটামুটি থাকবে। হ্যাঁ, এটাও ভালো লাগে, নুডলসের সাথেও ভালো লাগে। যদি কেউ রাইস পছন্দ করেন, রাইসের সাথেও এই গ্রেভিটা কিন্তু যাবে। ক্যাপসিকামটা অ্যাড করা ছিল না, ওটাকেও এখন কিন্তু অ্যাড করে দিচ্ছি। মোট কথা হচ্ছে যা যা আপনার পছন্দের সবজি সব কিছু নিতে পারেন, এখানে বেবিকর্নও কেউ চাইলে দিতে পারেন। এবারে যে চিকেনটা ছিল ওটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। চিকেন যেহেতু এগুলো একদম ব্রেস্ট পিস আছে আর খুব ছোটো ছোটো করে কাটা হয়েছে, বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে এটাও ভাজা হয়ে যাবে, ভেতরটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এবারে যে আমি এটা বানাচ্ছি, এখন কিন্তু সমস্ত সবজির সাথে এটাকে একসঙ্গে মিশিয়ে নেব। এই সমস্ত খাবার লাইটও লাগে খেতে, পেটটাও খুব একটা বেশি ভার লাগে না, আর মাঝে মাঝে একটু অন্যরকমও মানে খাওয়া হয়ে যায়, টেস্টটা চেঞ্জ হয়। বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন কে কে বানিয়েছিলেন আর কীরকম হয়েছে খেতে, কাদের কাদের ভালো লেগেছে। একটুখানি ওপর থেকে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর গোলমরিচের পাউডার অ্যাড করে দেবো। এখানে গোলমরিচের পাউডারই মেনলি ঝালটা করবে। কাঁচা লঙ্কা খুব একটা বেশি ইউজ করিনি, এক দুটোই দিয়েছিলাম, যেহেতু ছেলেও খেয়েছিল তাই জন্য খুব একটা বেশি কিন্তু ঝাল করিনি। পেঁয়াজটা তখন অ্যাড করিনি, তখন অ্যাড করলে খুব বেশি একটু ভাজা হয়ে যেত, তাই অল্প করে এখানে অ্যাড করে নিলাম। সব কিছু ভালোভাবে এখন মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে একটা গরম জল করে রেখেছিলাম একটা জায়গাতে, সেই গরম জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে সবজির সাথে জলটা কিন্তু ফুটে উঠবে, সে সময় আমি একটুখানি সয়া সসও এখানে অ্যাড করব। আরেকটা জিনিস, এখানে একটুখানি চিনি কিন্তু অ্যাড করেছিলাম, খুবই সামান্য, পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আর একটু কর্নফ্লোরকে বাটির মধ্যে গুলে নিয়ে এখানে অ্যাড করেছি লাস্টে, গ্রেভিটাকে থিকনেস আনার জন্য। খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, এটা ঝোল ঝোল পাতলা পাতলা হলেই ভালো, বেশি থিক হয়ে গেলে টেস্ট কিন্তু আসবে না। এরপরে যে চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে হালকা একটু তেল দিয়ে আর একটুখানি ভেজে নেবো, খুবই হালকা, ওটা নাও দিতে পারেন, যাদের পছন্দ না করবেন নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। অলমোস্ট এখানে গ্রেভি রেডি হয়ে গেছে, ঠিক এরকম কনসিস্টেন্সিতে আসবে। আর এখানে আমি দেখাচ্ছি চাউমিনটা কীরকম অল্প তেল দিয়ে ফ্রাই করেছিলাম। খুবই সিম্পল জিনিস, মাঝে মাঝে বাড়িতে বানাবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমরা বানিয়েছিলাম, খেয়েছি সবাই, রাতেরবেলাতে এটা দিয়ে ডিনার করেছি, আলাদা কিছু আর সেদিন বানাইনি। ঠিক এরকমভাবে যতটা চাউমিন আপনারা খেতে চান অতটা এখানে ফ্রাই করবেন, নয়তো সেদ্ধ দিয়েও খেতে পারেন। ছেলেও খেয়েছে, ছেলে কিন্তু চাউমিনও খায়নি, সবজিও খায়নি, ও শুধু স্যুপ খেয়েছে আর একটা দুটো চিকেনের পিস খেয়েছে। ওর এমনিতেই চিকেনের প্রতি অ্যালার্জি। এবার এটা সাজিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। চিকেনটাকে এরকম আগে চাউমিনটাকে ভালোভাবে এটার সাথে দেবে বোলের মধ্যে, তারপরে যে স্যুপটা বানিয়েছি ওপর থেকে স্যুপটা ঢেলে দিতে হবে, ঠিক এরকম যেরকম আমি দেখাচ্ছি। দেখতেও সুন্দর, বেশ কালারফুল, খেতেও ভীষণ ভালো, একদম লাইট ছিল, বোঝাই যায়নি। টেস্ট কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।